একজন সুন্দরী রূপবতী রমণী, যেই মেয়েটা দেখলেই তার চোখ লেগে যায়, এমন একটা সুন্দরী রূপবতী মেয়ে আপনাকে আহ্বান করলো নির্জন একটা জায়গায়, যেই জায়গার মধ্যে জিনা ব্যভিচার করলে কেউ জানবে না, মা জানবে না, বাবা জানবে না, বন্ধু বান্ধব কেউ জানবে না, কোনো সিসি ক্যামেরাও নাই, সাংবাদিক নাই। অপরাধ করবেন, মেয়ে জানে আর আপনি জানবেন। আপনি যদি এই মেয়ের প্রতি জোর করে দর্শন করেন, জিনা ব্যভিচার করেন, মেয়ে মামলা দিবে। কিন্তু মেয়ে যদি নিজেই আপনাকে প্রস্তাব দেয়, এই কাজ করা কি সহজ না কঠিন? এত সহজ অবস্থানে যাওয়ার পরে আপনি যদি বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই যে মেয়ে তুমি শোনো, এই চার দেয়ালের মধ্যে যদি আমার মা না জানে, বাবা না জানে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি না জানে, দুনিয়ার কোনো সাংবাদিক যদি আমাদের পাপের খবর নাও জানে, বলেন দেখি আমাদের এই পাপের খবর যিনি জানেন তিনি কে? শুধু যে আল্লাহ দেখেন তা কিন্তু না, আমাদের দুই কাদের মধ্যে রব্বুল আলামিন দুইজন সম্মানিত লেখক লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যত ধরনের পাপ অপরাধ করো না কেন, প্রত্যেকটা জিনিস লেখার জন্য তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত আছে। দুইজন লেখক সর্বদা লেখে। আপনি যদি বলেন দুনিয়ার কোনো মানুষ আমাদের অপরাধের খবর জানে না, এই আল্লাহর বান্দি, আমাদের অপরাধের খবর আমার আল্লাহ জানে। আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহ তাআলাকে ভয় করি। এই কথা বলে আল্লাহর যে বান্দা জিনা ব্যভিচার থেকে উঠে আসতে পারবে, নবী আমার বলেন আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হবেন, আর হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তাকে স্থান দিয়ে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ, আস্তানা জোরে। এখন এই কাজটা কি সহজ না কঠিন? সহজ। এই কাজটা সহজ। আহা, কি সহজ! এটা তো দেখি রাস্তা দিয়ে যদি একজন মহিলা বোরকা পরেও হাঁটে, আমাদের নজর তো ঠিকই ওই মহিলার দিকে যায়। কথা কন ঠিক কিনা? যায় কিনা? বরঞ্চ দোকানে বসে আমরা এমন কথা বলি, কেডারে যায় এটা? আমাদের মনটায় চায় বোরকার হিজাবটা খুললা চেহারাটা পর্যন্ত চাই। আর আপনি কোন এমন পরিস্থিতিতে একটা সুন্দরী রূপবতী মায়াবতী মেয়ে মহিলা যদি আপনাকে বলে নির্জন জায়গায় চলেন, আর আপনি কইবেন এটা সহজ? এটা খুব কঠিন কাজ। জিনা করাটা সহজ, এখান থেকে ফেরত আসা অত্যন্ত কঠিন কাজ। এই জন্য আল্লাহ পাক বলেন আমার যে বান্দা এত সহজভাবে পাওয়ার পরেও প্রত্যাখ্যান করলো আমি আল্লাহকে ভয় করে, আমার তো উচিত আমার এই বান্দাকে সবচেয়ে বড় সম্মানিত করা। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে, এই মানুষদেরকে আল্লাহর আরশের নিচে স্থান দিয়ে ধন্য করে দিবেন।